আসসালামু আলাইকুম। কুকিং কিচেনে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি প্যানকেক। খুব সফট এবং মজাদার প্যানকেকের রেসিপি চলুন দেখে নেই। এজন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ স্বাদের বৃদ্ধি করে, এজন্য গুঁড়ো দুধ ব্যবহার করেছি। শুকনো উপকরণগুলো চেলে এক জায়গায় আলাদাভাবে রেখে দিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিলে পরবর্তীতে মিক্স করার সময় আর দলা পাকিয়ে থাকবে না। এবার একটি গর্তযুক্ত বল বা বাটির মধ্যে নিয়ে নিব 2টো ডিম। অনেক সময় ডিম ভাঙার পরে ডিমের সাথে ডিমের খোসাও পড়ে যায়। এটি হাত দিয়ে উঠানো অনেক কষ্টসাধ্য ব্যাপার। এজন্য একটি টিপস বলি, আপনারা চেষ্টা করবেন ডিমের খোসা দিয়ে সেই খোসার অংশটি তুলে ফেলতে। দেখুন আমার ডিমের মধ্যে খোসা পড়েছে এবং আমি খুব সহজেই ডিমের খোসা দিয়েই সেই ছোট খোসার অংশটি উঠিয়ে ফেলেছি। এবার এর সাথে আরেকটি ডিমও ভেঙে দিচ্ছি। এবার বিটারের সাহায্যে ডিম দুটোকে ভালোভাবে ফেটিয়ে নেব। যদি কারো বাসায় বিটার না থাকে তবে সেক্ষেত্রে হ্যান্ড হুইক্সের সাহায্যেও খুব সহজে এই কাজটি করে ফেলা যায়। এক্ষেত্রে ডিমে ফোম করার প্রয়োজন নেই, তাই হ্যান্ড হুইক্সের সাহায্যে করলে খুব বেশি কষ্ট হবে না। এবার এর মধ্যে 3/4 কাপ চিনি মিশিয়ে নিব। চিনিগুলো আমি একবারে মিশাবো না, 2 থেকে 3 বারে ভালোভাবে মিশিয়ে নিব। আমার রেসিপির ইনগ্রেডিয়েন্টসগুলো কারো যদি বুঝতে অসুবিধা হয় তবে ডেসক্রিপশান বক্স চেক করে নেবেন, আমি সেখানে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিব। এবার চিনিগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব যাতে চিনিগুলো খুব ভালোভাবে গলে যায়। আমি 3 বারে চিনিগুলো ডিমের সাথে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটে লবণ, যেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1/3 কাপ সয়াবিন তেল। এখানে আপনারা বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। উপকরণগুলো দেওয়ার পর আরেকবার ভালোভাবে মিক্স করে নিব। এই সময় ওভার মিক্স করা যাবে না, তেল দেওয়ার পর ওভার মিক্স না করাই ভালো। এবার আগে থেকে মিক্স করে রাখা শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বারে মিক্স করে নিব। এই সময়ও ওভার মিক্স করা যাবে না, এক পাশ থেকে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান্ড হুইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। আমার যে বিটারের কাঁটাটি আছে আমি এর সাহায্যে কেকের শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করতে, এতে কেকের ব্যাটার খুব ভালো হবে। 3 ভাগের 2 ভাগ শুকনো উপকরণ মিক্স করার পর ব্যাটার কিছুটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তরল দুধ। এখানে আপনারা চাইলে পানিও মিক্স করতে পারেন। এবার সবশেষ মিশিয়ে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এবং শেষে আরও 2 টেবিল চামচ তরল দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এভাবে মিক্স করে নিলেই প্যানকেকের ব্যাটার তৈরি হয়ে যাবে। আপনারা যদি আমার মতো সবগুলো উপকরণ ঠিকঠাকভাবে মিশিয়ে প্যানকেক তৈরি করেন, আশা করছি আপনাদেরও আমার মতো স্পঞ্জি এবং সফট প্যানকেক তৈরি হবে। আমি যে পরিমাপে প্যানকেক তৈরি করেছি মিডিয়াম সাইজের 15টি প্যানকেক তৈরি হয়েছে। আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এক্ষেত্রে একটি ডিম বা একাধিক ডিম দিয়ে আপনারা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে উপকরণগুলো সেই অনুপাতে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। উপকরণ ভালোভাবে জানার জন্য ডেসক্রিপশান বক্স চেক করে নেবেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানটি গরম হয়ে এলে চুলার আঁচ কমিয়ে মিডিয়াম লো আঁচে দিব। সেই আঁচে প্রত্যেকটি প্যানকেক আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে দিয়ে দেবেন। আমি ডালের চামচে 1 চামচ করে তৈরি করেছি, এক্ষেত্রে মিডিয়াম সাইজের একটি প্যানকেক তৈরি হয়েছে। এই আঁচে প্যানকেক তৈরি করতে প্রতিটি প্যানকেকে 3 মিনিট করে সময় লেগেছে। প্রথম পাশে 2 মিনিট 20 থেকে 25 সেকেন্ডের মতো লেগেছে এবং পরবর্তীতে প্যানকেকটি উল্টিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মতো রেখেছি। দুপাশ ভালোভাবে হয়ে এলে প্যানকেকটি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার একটি প্যানকেক আপনাদের তুলে দেখাচ্ছি কতটা সফট, স্মুথ আর সুন্দর হয়েছে। আপনাদের একটি প্যানকেক ভেঙেও দেখাচ্ছি।
ভিতরটা কেমন হয়েছে। আশা করছি রেসিপিটি আপনারা তৈরি করে নিরাশ হবেন না। বাসায় তৈরি করে দেখবেন, সকলে পছন্দ করবে। আর রেসিপিটি যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।